হ্যাপি মাদার্স ডে। দেখো আজকে মাদার্স ডে। হ্যাঁ, গামছা নিয়ে আইসা একজন। দেখো তোর জন্য কি এনেছি। গামছা রেখে দেবো। হ্যাঁ, কত একটু নাই একটু খাইছে সুন্দর না কালার? খোলো একটু লম্বা করে দেখি। বাবা আজকে মাদার্স ডে। হ্যাঁ, এইবার তো দেখলাম ফেসবুকে আজকে মাদার্স ডে। না চলো আই চিকু। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেডিস ব্লগ। লেডিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি সুদীপই চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আরও একবার। তো আজ হলো সানডে, আর আজ একটা স্পেশাল মোমেন্ট হবে আমাদের কাছে, কারণ আজকে আমার ফ্যামিলি থেকে আমার মা, আমার কাকি, মাসি, বোন, মানে কাকার মেয়ে ঋষিনা, এরা সবাই যাচ্ছে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে। তো আমি কখনো যাইনি, যাওয়ার ইচ্ছা আছে, সুযোগ হয়ে উঠছে না। যখন বাবা টানবে আমি অবশ্যই যাব। এখন অবধি আমি যাইনি, মা কাকে প্রতিবারই যায়। কথা বলতে বলতে মা চলে এসেছিলো। তো যেটা বলছিলাম, সময় সুযোগ হবে, ভগবান যখন টানবে আমি অবশ্যই যাব। মায়ের কাকিরা প্রতি বছরই যায়, ঋষি এক দুবারও গেছে, এবার আর যাবে না। তো আমারও ইচ্ছা আছে কোনো একবার অবশ্যই যাব। তো আপাতত মা, বাড়ির ফ্যামিলি সবাই যাচ্ছে, সেটাই তোমার সাথে শেয়ার করবো। তো কালকে রাতে শাড়ি সিলেক্ট হয়েছে, আমি তো শাড়ির দোকান নিয়ে বসেছিলাম। তো চলো এক ঝলকে দেখিয়ে দিই কোন শাড়িটা পরে মা যাবে, যেহেতু তারকেশ্বরে নতুন শাড়ি পরে যেতে হয়, তোমরা অনেকেই জানো। এটা আমাদের এখানেই, আমাদের নদিয়া জেলা, আর তারকেশ্বরটা সম্ভবত হুগলি জেলা, তো অন্য জেলা। তো সবাই কী করে না হেঁটে যায়, মানে শেওড়াফুলি পর্যন্ত সবাই ট্রেনে যায়, শেওড়াফুলি স্টেশন থেকে নেমে রাত্রেবেলায় হাঁটা দেয়, আর সেই সকালে গিয়ে পৌঁছায়। তো সবাই মিলে যাই, ভীষণ আনন্দ হয়, খুব মজা হয় ঠাকুরের ধামে ছোটে। তো চলো আগে দেখিয়ে দিই কোন শাড়িটা পরে মা যাবে আর আজকে যাবে, সেই সব কিছু তোমাদের দেখাবো। তো আজকের ব্লগটা খুব ভালো হবে। তো তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, সাথে থেকো, আজকের ব্লগটা দেখতে থাকো। বেশ এটাই পড়বে। তো আমি মাকে বলবো এইটা, অথবা এই বাটি প্রিন্টের শাড়িটা, অথবা এই শাড়িটা। তো তোমরা বলো আমার চয়েসগুলো ঠিক আছে নাকি। বাকি এইগুলো চকরা বকরা অকরা ছাপা, তো এইগুলো আমার ঠিক পছন্দ না।
আর তো মা যেহেতু লাল পছন্দ করে, ব্লাউজও লাল কিনেছে, তো সেই জন্য আমি লাল শাড়ি চয়েস করেছি। এই শাড়িটা আমার ভীষণ পছন্দের, দেখো কুচি প্রিন্টের শাড়ি, এখানে কুচিতে বড় বড় ছাপা আর গুড়ি ছাপা আর বডিতে বড় ছাপা না। এই শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে, কুচি প্রিন্টের শাড়ি এরকম বাই কুচি। আর এই শাড়িটা আমার ভালো লেগেছে যেহেতু বাটি প্রিন্ট সবসময়ই নতুন আর সবসময়ই বাটি প্রিন্টটা চলে, তাই না? এই দুটো। আর এটা হচ্ছে পুজো দেওয়ার জন্য একদম মানে সুতির ছাপার মধ্যে পুজো দেওয়ার জন্য একটা পারফেক্ট শাড়ি। তো এই তিনটে শাড়ির মধ্যে দেখো, আমার তো ছাপা শাড়ি পরাই হয় না, এত শাড়ি আরও শাড়ি আছে। সত্যি কথা বলতে ছাপা শাড়ি আমি পরিই না, আমি তো বাড়িতে পরি না শাড়ি না, সেই জন্য বাড়িতে পরা হয় না বলে ছাপা শাড়ি হিসেবে পরা হয় না। আর এগুলো সব আমার বিয়েতে পাওয়া প্রচুর। তো এখন হচ্ছে আমার এই তিনটে চয়েস হয়েছে, দেখি মা কোনটা নেয় এই তিনটা থেকে। আর তোমাদের কোনটা চয়েস হয়েছে সেটা আমাকে অবশ্যই জানিও। পূজা লাগছে তো, এটাও বার করছি। এইটা হ্যাঁ, এটা কি পূজার ব্যাপার আছে। কী বললো, কাঁধের মধ্যে ব্লাউজ ঝুলছে দেখো, এই যে ব্লাউজ, এই ব্লাউজ দিয়ে একটা শাড়ি পরতে হবে, ঝিকিমিকি ব্লাউজ। ঝিঝিমুখি পায় না, একটা লাল করে শাড়ি আনলে ভালো হতো। না না, এত শাড়ি আছে, আবার শাড়ি আনার কি আছে, নেও তো। গরমের মধ্যে পাড়ালা শাড়ি পরে থাকতে হবে না সারাদিন, এই সুতির চাপা পরেই থাকতে পারবে। আগের বারে তো সুতির চাপা পরছিলাম, সাদা আর লাল। নেও নেও না, এই তিনটেই ভালো। আর যদি এখান থেকে কিছু পছন্দ হয় নাও, আমার এই তিনটেই ভালো লাগছে, এগুলো চকরা বকরা লাগবে। দেখো এটা সাদা আর লাল। বন্ধুরা ফাইনালি এই শাড়িটা সিলেক্ট হলো, এই শাড়িটা পরে যাবে। আর এখন দুটো গামছা বার করে দিতে হবে, একটা হচ্ছে মাসির জন্য আর একটা হচ্ছে মায়ের জন্য। চলো ঝটপট দিয়ে দিই। মাসি মানে একটা মাসি আছে না, সৌরভদার মা, ওই মাসি চেনো নাকি তোমরা? চিনবা, যাই না মাঝে মাঝে একটা পুচকু বাচ্চাকে কোলে নিতে, সেই বাড়ি। তো এই তো বন্ধুরা শাড়ি গামছা সব রেডি করে দিয়েছি। তো এটা আগের দিন রাতের তুলে রেখেছিলাম, সেটাই তোমাদের আজকে দেখিয়ে দিলাম। চলো এরপর ব্লগটা কন্টিনিউ করো। আমি আর ঋষি এখন নিয়ে যাবো বাজারে। চিকু এরকম জানো কেন করছে, কারণ ঋষিকে দেখেছে বাইক নিয়ে যেতে, তো ও যাবে বাইকে, এই জন্য দেখো কিরম করছে, এত বোঝে, দেখো কিরম করছে, ওকে নিয়ে যাও। হ্যাঁ ওকে রে, একা একা যাবি না। চলো বন্ধুরা যাই। আর একটা কথা তোমাদের বলা হয়নি, সে আজকে হচ্ছে মাদার্স ডে, তো দেখি মায়ের জন্য কিছু গিফট আজকে নিয়ে আসবো এখন বাজারে গিয়ে। ও ভাই তুমি যাবা, চলো দেখি কি আনি। এমন ভাব করি যেন তোর ফোন নাই। বন্ধুরা দেখো নিয়ে চলে এসেছি ক্যান্টানা। ও মা, হ্যাপি মাদার্স ডে। দেখো আজকে মাদার্স ডে। হ্যাঁ, গামছা নিয়ে আইসা একজন, দেখো তোর জন্য কি এনেছি। গামছা রেখে দেবো। হ্যাঁ সুন্দর না কালার, খোলো একটু লম্বা করো দেখি। সুন্দর না কালারটা, সুন্দর না? ময়ূরের পেখম পেখম। বাবা আজকে মাদার্স ডে। হ্যাঁ এইবার তো দেখলাম ফেসবুকে আজকে মাদার্স ডে না। চলো আর এটা আবার সেই সায়া লাগবে, দেখো কাপড়টা সায়ার ভালো। হ্যাঁ রে, কত দাম ছিল? 140। কার দোকান দাচ্ছি? ওই একটা বাড়ি দিয়ে আনি না সেই বাড়ি। আর আমি 150 টাকা দাম ছিল। আমি তো সেটা নাইটি কিন্তু 170 নিছে, নাইটিটাও ভালো, গোল গলা হইলে কি হবে। এটা খুবই ভালো হয়েছে, 140 টাকা করে। আমার ওইটাতে কাপড় ভালো টাকা। আর 130 টাকাও ছিল, তুমি কইছে ভালোটাই দাও, 10 টাকা এদিক ওদিক যখন। হ্যাঁ। আর এই 150 টাকা নাইটিও ছিল, মানে 150 টাকাও আছে, 160 170 সব প্রাইস আছে, বুঝলে? এটা পছন্দ হয়েছে, কালারটা ভালো, কাপড়টা ভালো। এটাই পছন্দ হয়েছে। হুম তো বন্ধুরা দেখো মা খুশি, ব্যাস এটাই আমার সন্তুষ্ট। দেখো বন্ধুরা নাইটের কালারটা কিন্তু ভীষণ সুন্দর, সবুজের মধ্যে ময়ূরের পেখম। যেদিন মা পরবে তোমাদের দেখাবো, আমারও ভীষণ পছন্দের এইটা। আর হলুদ কালার ছিল, লাল কালার ছিল, টমাটো কালার ছিল, কিন্তু আমার এই কালারটাই সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আর এই তো শাড়ি মায়ের দেখেছে। চলো, আর এই যে উনি কান্নাকাটি করে খাটে এসে শুয়েছে, আমরা সবাই চলে গেছি না, তাই কান্নাকাটি করছিল, পরে মা ঘরে এনে রেখেছে বাচ্চাগুলো। চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা
তারকেশ্বর যাবে তাই রুটি পাকাচ্ছে হচ্ছে কি সুন্দর। আরে গরমের মধ্যে বাড়িতে কাজ করো আবার কি যেগুলো থাকো তো কি হয়েছে? এগুলো কি জয় বাংলা? জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জল সারা দেবো। আর কি হচ্ছে রুটির সাথে? ঘুগনি কখন কখন খাবা? ঘুগনি হয়ে গেছে। এই তো আমরা গিয়ে শ্যাওড়াগুলি পৌঁছাবো। চালের আগে চানের আগে আমরা খেয়ে নেবো। তারপরে আর খাবা না? না, তারপর তখন তো খেলাম, খাওয়া দাওয়ার পরে রাত্রে খাবা? রাত্রে রাত্রিরে আবার সেই কোথায় হয়তো কালীবাড়ি কিছু খেলাম। কালীবাড়ি খাওয়া লাগে না বলো, মারোয়ারিতে গিয়ে কিছু খাওয়া। মার দিকে হয়তো থালসা ঠান্ডা জিনিস, তারপরে সকালবেলায় চান করে জল ঢালবা। তারপরে আবার খাওয়া চালু। এর মধ্যে কোনো খাওয়া চালু নাই। না না, এবারে তোমার কি খেতে ইচ্ছে করবে? তুমি তো ওইখানেই শ্যাওড়া ফুলে গিয়ে জাবদা খেয়ে নেবা। এই তো এক একজনের 5টা 4টা রুটি করেছি। তো বন্ধুরা দেখো কি সুন্দর করে রুটি বানানো হচ্ছে কাঠের উনুনে। আমার মায়ের তো খুব আফসোস কাঠের উনুন নেই, কিন্তু আমার মা একটা তোলা উনুন বানিয়েছে আমাদের ছাদে রান্না করবে। যেহেতু আমাদের বাড়িতে একটু মাটি নেই, কাকি তাও এইটুকু মাটির আগের থেকে করা ছিল এরকম করে নিয়েছে, কিন্তু আমাদের তো জায়গায় নেই একটু। কাকিদের আমাদের ঘর পুরো পাশাপাশি, মাঝে একটা গলি শুধু হাঁটার। তো চলো ওরা রুটি করুক, আমি তারপর বাকি কাজগুলো মাকে একটু আগিয়ে দিই করে। তোমরা ব্লগটা দেখতে থাকো। ভিডিও করতে গেলাম হইল না। যা মা এখন চান করা রেখে বাবাকে নমস্কার করতে গেছে, তীর্থ করতে যাবে না, তাই সেই ক্লিপটা ধরে রাখতে পারলাম না। ক্লিপ না করেই ভিডিও চালিয়ে দিয়েছি, চলে গেছে। যা কী আর করা যাবে। চলো আমি বাঁধাকপি কেটে নিই, আমার পটলের তরকারি ওইদিকে হচ্ছে। দেখো আমি পড়াচ্ছিলাম, এতক্ষণ পড়ানো হয়ে গেছে, দেখো সবাই চলে যাচ্ছে। আর এটা পড়া হয়নি, এটাকে আমি বসে রেখে পড়াবো 2-3 ঘন্টা এখনও। আর মা আর মাসি রেডি হচ্ছে, সবাই রেডি হচ্ছে, চলো একবার দেখে নাও। আমি আজকে স্নান করিনি, আমার সব আজকে এলোমেলো হয়ে গেছে। অন্যদিন আমি 12টায় স্নান করে এই বাড়িতে আসি, আজকে আমার সব উল্টোপাল্টা হয়ে গেছে মায়ের জন্য। মার এই মাদার্স ডে কেনাকাটা করতে গেলে আর ওই যে বাড়িতে একটু রান্না করতে হয়েছে, এই জন্য সব উল্টোপাল্টা হয়ে গেছে। চলো দেখো। তো বন্ধুরা দেখো এই যে রেডি হয়ে গেছে মা, গামছাটা এই পাশ যেন ভালো লাগবে। ওই শাড়িটার পরেনি, ওই শাড়িটা ছোটো বেরিয়েছে, তাই জন্য এই শাড়িটা পরেছে, ভালো লাগছে। আর এই যে মাসি এসছে, দুইজনে দাঁড়াও, ছবি তুলি। দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি দাঁড়াও, দুই বোন একটা ছবি তুলে দিই ওদের। সবাই চলে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে মা ঠাকুরের কাছে। তো বন্ধুরা দেখো বেরোনোর সময় মা গেছে ঠাম্মাকে প্রণাম করতে। ঠাম্মা, ঠাকুর, বাবা, সব গুরুজনদের মা প্রণাম করে তারপর যায়, এবং তীর্থ থেকে এসেও মা প্রণাম করে। আমার মার এই ভক্তি শ্রদ্ধা না আমি এত এত আপ্লুত, এত ভালো লাগে কি বলবো, এত ভক্তি শ্রদ্ধা আমার মায়ের না, মানে কিছু বলার ভাষা নেই সত্যি। সবাই টুকটুকিতে বসে আছে, তো আমার মা দেখো নমস্কার করতে এসছে। তো চলো বন্ধুরা যা করে দেখি একটু তোমাদের। আবার সেই এই দিনকে গিয়ে আবার কি তারকেশ্বরে যাচ্ছি জল ঢালতে। আর ঝোড়া লাগাইছে আর মারা ইয়া, এই যে তুমি কান্দে নাও। তোরে কি মোবাইলে? অনেক ভালো মোবাইল, তুমি এটা কান্দে নাও। তোরে ভালো মোবাইল না? গামছাটা ঠিক করে নাও। দাও 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 দাও।
আচ্ছা কো যাবে তো আবার কালা দিতে কেন কালো দিতে আবার রিম্পাও কালো পড়ছিস মা কালো পড়ছিস কেন আজকে এটা কি ও ভাই চলে গেল আজকে আজকে হচ্ছে ওড়না সবার গামছাই সবার ওড়না আগের বার কত ছবি তুলছিলাম না ভিডিও করছি যাও চলে গেল চিকু চলে গেল তো চলো এবার আমি স্নান করে নিই স্নান টান করে তারপর বাকি কাজ হবে তো বন্ধুরা দেখো এখন দুপুর পেরিয়ে প্রায় বিকেল হয়ে গেছে আমি স্নান করার পর আর সময় পাইনি স্নান করে উঠেই হচ্ছে বাবা এসেছিলো বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর চুলগুলো ভেজাই ছিল শ্যাম্পু করেছি তো দেখো এখন চুলগুলো একটু ওই তোমাদের একটা সিরামের কথা বলেছিলাম না সিরামটা চুলটা দেবো আর একটু টিপ সিঁদুরে পরবো আর ওটা খেয়ে নিয়েছি কারণ বাবাকে খেতে দিয়েছি আমার বড় চলে এসেছিলো কেমন ন্যাপা ন্যাপা লাগছে মুখটা তো এখন ঋষির জন্য ভাত বাড়া আছে ঋষি তো দেখলেই এটা তোমাদের সারপ্রাইজ দেবে বিরাট সারপ্রাইজ কী আনতে গেছে ঋষি তো ওইখানে রয়েছে আর চিকুকে খেতে দিয়ে দিয়েছি আর হচ্ছে এখন কড়াইটা একটু ছাড় দেবো আর বাসনপত্র মাজা হয়ে গেছে মা বাসনা থাকলে একটা কেমন কেমন লাগে কী নেই ফিলিংস মাদার্স ডের দিনে কেমন কেমন ফিলিংস মা চলে গেল যাই হোক বাবার ধামে গেছে বাবা সুস্থ রাখুক সবাইকেই কামনাই করি তো আমি আর আমার ভাই বাড়িতে বাবা ঘুমাচ্ছে বর খেয়ে চলে গেছে আর বাবা খেয়ে নিয়েছে ঋষি তো সেই গেছেই ও আসবে চলো আমি ঘরটা ছাদ দিয়ে একটু রেস্ট নিয়ে বিকালে পড়াতে যাবো তারপর একটা জিনিস কেনার আছে আজকে দেখি যদি কিনি তোমাদের তো অবশ্যই জানাবো ঘরের সংসারের একটা জিনিস তো চলো বন্ধুরা আবার পরে আসছি তো বন্ধুরা দেখো এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ভাবলাম একটু ঘরটা ঝাড় দিয়ে নিই তাহলে আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে তো প্রায় 5টা মতো বাজে চলো বন্ধুরা ঘরটার ঝাড় দিয়ে নিয়ে তারপর একটু বসবো তারপর একটু পরে আবার 6টা থেকে আছে পড়ানো তোমাদের তো বলেছিলাম আজকে আমি শ্যাম্পু করেছি তো এখন একটু ফ্রি হলাম সারাদিন পরে এখন আমি একটু ওই যে সিরামটা আছে যে সিরামটা আগে তোমাদের আমি শেয়ার করেছি সেই সিরামটা একটু দিয়ে নেবো তাতে আমার চুলটা একদম স্মুথ হয়ে যাবে আর জটমুক্ত হয়ে যাবে আর আমার সেভাবে আছড়ে জট ছাড়াতে হবে না তো চলো বন্ধুরা সিরামটা আমি দিয়ে নিই তোমরা দেখতে থাকো
তো বলে বন্ধুরা, এত কম সময়ে মানে বলতে পারো 7 দিন ধরে চুল আটকে আটকে রাখে। 2 দিন এমন মানে 2-3 দিন এমন ভালো থাকে, তারপরে আর থাকে না, যেহেতু রোজ জার্নি করে খোপা করে রাখি। তারপরেও দেখো এত সুন্দর সিল্ক, শুধুমাত্র এটার জন্য সম্ভব। নইলে আর চুল এরকম আস্তে আস্তে জট বেঁধে বেঁধে যেত, মানে জট ছাড়াতে ছাড়াতে চুল উঠে যেত সব। তো এখন কম সময়ে খুব তাড়াতাড়ি জট মুক্ত চুল হয়ে যায়। তো একটু নাড়া লাগছে, একটু টিপ করে আসে দাঁড়া। বন্ধুরা এক টিপ করে নিই। খুব বেশি তো আমি কখনোই সাজি না, একমাত্র অকেশন ছাড়া, বাড়িতে বা ওয়ার্ক প্লেসেও আমি সাজি না, শুধুমাত্র কোথাও গেলেই সাজি। চলো একটু লিপস্টিক করলে ভালো লাগতো। তো চলো ঠিক আছে, এখন তো কোথাও যাচ্ছি না। একটা সময় ছিল ছোটোবেলায়, জানো তো, যখন তো স্নান করে উঠেই কয়েকটা কাজ আছে। সেটা হচ্ছে চুল আঁচড়ানো, টিপ করা, একটু কাজল করা চোখে, একটু বেসলিন দেওয়া। লিপস্টিকটা খুব বেশি দিই না, দিই ওই এবারে বা কোথাও না গেলে। তো এটা ছিল সময়। আর ছোটোবেলাতে ঘুম থেকে উঠেই আগে কাজ ছিল বেগুনি থাকতে চুলে, একটু বেগুনি খুলে চুল আঁচড়াবো, আসতে এদিক ওদিক ঢং করে বাঁধবো। কিন্তু এখন চুল বাঁধা থাকলে সেই চুল খুলি মানে পরের দিন এরম ব্যাপার। আজকে রাতে বাঁধবো, চান করার পরে খুলবো, এরম ব্যাপার। আর আগে তো আগের কথা, আগে মেয়েবেলায় সবাই এরকম থাকে। তারপর মেয়েবেলাতে একটু বড় হয়ে গেলে সবারই এরকম সময়ের অভাবে এরকম হয়ে যায়। চুলগুলো কত বড় ছিল আমার, এত বড় ছিল, প্রায় এত বড় চুলে আমাকে চিনত। সেখান থেকে কাঁদতে কাঁদতে এই যখন এবার হচ্ছে এইটুকু করে ফেলবো। দেখবো মুখে, মানে এই এক জীবনে দেখবো কত রকম হেয়ারস্টাইল করলে ভালো লাগে। চলো বন্ধুরা, এখন একটু রেস্ট নিয়ে নিই, রেস্ট নেওয়ার পরে পড়াতে যাবো। আর তো বললাম একটা জিনিস কিনতে যাবো। চলো তো একটু রেস্ট নিয়ে নিই, 8 ঘন্টার মতো রেস্ট। মানে কি, তোমাদের ভিডিও দেখবো, তাদের ভিডিও আমার ভালো লাগে। আবার তোমাদের সামনে বিকালে আসছি। ও হ্যাঁ, আরেকটা কথা, আমার মায়ের যে নাইটিটা কেমন হয়েছে অবশ্যই বলো। নাইটিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। গিয়েই আমার ওই নাইটিটা পছন্দ হয়ে গেছে। মানে এরকম বাক্সর মানে একটা প্যাকেটের মধ্যে ছিল। তো 170 টাকা নিয়েছে নাইটিটা। মানে ওখানে ওই একটা বাড়ি থেকে আমি নাইটিটা নিয়েছি, সেই বাড়িতে নাইটি কাটা হয়। এই নাইটিটাও সেই বাড়ি থেকে নেওয়া। হ্যাঁ, অসময় তো সুন্দর কালার পাওয়া যায় না, কিন্তু প্রচণ্ড শক্ত হয়। এই হাতাগুলো, নাইটির হাতাগুলো লাগানো ছিল, লাগানো থাকলে ভালো লাগে না একটু, মানে খোলা থাকলে আমার মতো করে লাগিয়ে নিলাম, ছোটো করে সুন্দর লাগলো। কিন্তু এটা যেহেতু লাগানোই ছিল, তাই জন্য ভালো লাগে না খুব একটা। এবার বাড়িতে পরি ঠিক আছে, কিন্তু প্রচণ্ড শক্ত, মানে টেনে ছিঁড়তে পারবে না তুমি, এত সুন্দর, এত শক্ত কাপড়। বাজার থেকে নিলে তো পাতলা ফ্যারফ্যারে নাইটি, একই দামে। তো নাইটিটা একবার ভালো করে তোমাদের দেখিয়ে দিই, দেখো বন্ধুরা। নাইটি আমার গিয়েই পছন্দ হয়ে গেছে, জানো তো, কত সুন্দর লাগছে। কালারটা ভীষণ সুন্দর লাগছে আমার। মায়ের ফেভারিট কালার, আমার ভীষণ পছন্দ হয়েছে। এই কালার অনেকগুলো ছিল, আমার এটাই ভালো লেগেছে। আমি ওই কাপড় কাছে না প্যাকেটে করে ভরা থাকে, 6 পিসের, 4 পিসের, 3 পিসের, সেখান থেকে বেছে বেছে যেটা ভালো লাগে কালার দেখে আঁকতে বলি মাল করো। এবার কালার দেখে যেই দাম হয়, কোনোটা 150 টাকা, কোনোটা 160, কোনোটা 200, কোনোটা 190, 10 টাকা হেল্প হয়। কিন্তু হচ্ছে কালারটা যেহেতু এটা ভালো লাগে, তো এটাই নিয়ে এসেছি। ভাবছি এবার নিজের জন্য একটা জিনিসটা ভালো, খুব সুন্দর লাগছে নাইটিটা। আমি একটা হোদল নাইটে পরে আছে। আমি এরকম বুঝলি তো, বাড়িতে থাকবো নিজের বাড়িতে, এবার অত ফ্যাশনের পেয়েছে। কোথাও যাবো যখন তখন ভালো করে গেলেই হবে, বাড়িতে যেমন তেমন চলে যায়। চলো এবার একটু রেস্ট নিয়ে নিই, অনেকক্ষণ ধরেই বলছি রেস্ট নেবো। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। তো বন্ধুরা রেস্ট নিয়েছি বেশিক্ষণ না, 20 মিনিট মতো। এখন বাজে 6টা। তো 6টা বাজে আমি ঘুম থেকে উঠি, অবাক হয়ে গেছে। চিকুকে খুঁজি, চিকু নেই। চিকু কোথায় দেখবে? বাবা ঘুমাচ্ছে বন্ধুরা, লাইটটা জ্বালিয়ে দেখি এই যে এনে ঘুমাচ্ছে। এই যে ফুল স্ক্রিন পাকা করছে, এই যে বাবা নেই, এ ঘুমাচ্ছে। হায় ভগবান, এত সুখ আমার ভাইটা। ভাই
ভাই ডাকলে আবার লেপ বানাও। কি হলো, কি হয়েছে? আমার বাড়ি রে, আমার লেপ কি হয়েছে? মা বাড়ি নেই। চলো বন্ধুরা, আমি এবার যাবো পড়াতে। তার আগে বললাম একটা জিনিস কিনবো, দেখা যাক কিনি কিনা। চলো তাদের রেডি হয়ে নিই। তো বন্ধুরা আমি তো পড়িয়ে চলে এসেছি, আর এখন রাতও হয়ে গেছে। রাতে রান্নাবান্না করাই ছিল, সেগুলি এখন খেয়ে নেবো। আর আমার বড় চলে এসেছে, চলো দেখতে থাকো। একদম। তো বন্ধুরা এখন বাজে রাত 12টা, খাওয়া দাওয়া হয়ে গেছে। মা ফোন করেছিল একবার ঋষির কাছে, ওরা লোকনাথ মন্দিরে পৌঁছে গেছে। মা ওখানে একটা গান গাইবে, বাড়ি থেকে রিহার্সাল করেছে, গানটা গাইবে। তো এখন বেশি কথা বলা যাবে না, ঋষি ঘুমাচ্ছে। দেখো চিকুয়া ঘুমাচ্ছে, এই যে তো পায়ের কাছে ঘুমায়। আর আমি আজকে এই বাড়িতেই থাকবো, কারণ সকালে এখানকে আমি ডিউটি যাবো, এখান থেকে রান্নাবান্না করে নিয়ে যাবো। তো চলো বন্ধু, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো। আর কি, আমার পাশে থেকে আমার চ্যানেলটা যেটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করো। লাভ ইউ অল, সবাই